What's up, voyagers? Welcome back to my another video. And আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আমি তো অ্যাকচুয়ালি ভালো আছি, অ্যান্ড আমার মনও আজকে অনেক ভালো, বিকজ আই এম এক্সাইটেড। অ্যান্ড এক্সাইটেড জিনিসটা কী নিয়ে সেটা হলো গিয়ে বলতেছি, একে বের হয়ে নি। হ্যাঁ, সো যেই জিনিসটার জন্য এক্সাইটেড সেটা হলো গিয়ে আজকে ঢাকার একটা এমন জায়গা খুলে দিচ্ছে যেটা সব বাইকারদের একবার না হলেও উঠার ইচ্ছা আছে। অ্যান্ড সেটা কি? সেটা হলো গিয়ে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, কালকে আমি রাত্রের দিকে খেয়াল করি যে হঠাৎ করে আমার ফেসবুকে একটা পোস্ট আসলো যে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েটা বাইকারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অ্যান্ড আমি বললাম যে হোয়াট দ্য হেল, এটা কীভাবে হলো, এটা কেমনে পসিবল? তাই পরে হলো গিয়ে আমি একটু অন্যান্য নিউজ চ্যানেলগুলো একটু ঘাটলাম, অ্যান্ড দেখলাম যে আজকে আমাদের দেশের একটা দলের একজন ইম্পর্ট্যান্ট একজন পার্সন হলো গিয়ে আসবে ঢাকায়, যার কারণে ঢাকা শহরে অনেক বেশি পরিমাণের জ্যাম হওয়ার একটা চান্সেস আছে। অ্যান্ড সেটা অবশ্যই হবে। অ্যান্ড সেটার জন্য হলো গিয়ে বাংলাদেশ পুলিশ থেকে হলো গিয়ে ডিসিশন নিছে যে তারা ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েটা বাইক, সিএনজি অ্যান্ড আনফর্চুনেটলি অটোর জন্য বলে খুলে দেবে। যেটাই হোক, এখন আমি ভাবলাম যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়েটা খুলেই দিবে, তাহলে সকাল সকাল যে একটু ঘুরেই আসি। তো এটাতে প্রবলেম কোথায়? ঘুরতে তো আর মানা নাই। জ্যামের সময় বের হলে একটু প্যারা হয়ে যেত, বাট এখন তো জ্যাম নাই। সকাল সকাল ঘুরে আবার বাসায় আসবো, বাসায় এসে ঘুম দিব, কোনো তো সমস্যা নাই তাতে। তাই বের হয়ে পড়লাম। অ্যান্ড যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে উঠা লাগবে, টোলটা আবার বাদ দেয়নি, টোল দিয়ে যেহেতু উঠা লাগবে, তাহলে একবারে শুরুর থেকে এক মাথা থেকে উঠে আরেক মাথা পর্যন্তই নামি, পুরো রাস্তাটুকুই চালাই। তাই এখান থেকে ডিরেক্ট আমি এখন বিজয় সরণির সাইডে চলে যাব। বিজয় সরণি থেকে ডিরেক্ট হলো গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে একদম এয়ারপোর্ট পর্যন্ত যেয়ে নামবো। অ্যান্ড যত তাড়াতাড়ি যাওয়া যায়, কজ 7টা থেকে মাত্র দুপুর 1টা পর্যন্তই হলো গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা খুলে দেবে। তাই একটু তাড়াহুড়া করে যাব। অ্যান্ড রাস্তার ভিতরে অন্যান্য দিন আমি 7টা বাজে বের হলে কোনো সময় এত বেশি পুলিশ দেখি না, অ্যাটলিস্ট সার্জেন্ট তো দেখি না। ট্রাফিক পুলিশগুলো আসে, সার্জেন্টগুলো একটু পরে আসে, 8টার দিকে আসে। বাট আজকে 7টাও এখনও বাজে নাই, 6:56 বাজে। এই সময় রাস্তার ভিতরে আমি যেই কয়েকজন সার্জেন্ট দেখলাম, 10 নম্বর মোড়ে অলরেডি 2জন সার্জেন্ট দেখলাম। আমার বাসার গলি থেকে 13 নম্বর থেকে যখন বের হচ্ছিলাম, তখনও হলো গিয়ে দেখলাম একজন সার্জেন্ট হলো বাইক দিয়ে যাচ্ছে। তো আজকে ঢাকার জন্য একটা খুবই টাফ দিন হবে ঢাকার রাস্তার জন্য, যারা হলো গিয়ে রাস্তা দিয়ে আর কি যাতায়াত করবেন। তো চলেন দেরি না করি, আমরা একটু তাড়াতাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলে যাই। দেখতে না দেখতেই আমরা চলে আসছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের এন্ট্রেন্স পয়েন্টে। অ্যান্ড এখানে খুব সুন্দরভাবে আই গেস কর্নারিং করা যাবে। লেটস গো। হ্যাঁ হ্যাঁ, বিশুদ্ধ 20 টাকার নোট দিব। আচ্ছা, দেখি বিশুদ্ধ 20 টাকার নোট পাই নাকি। সুন্দর একটা জায়গা। অ্যান্ড আজকের জন্য জাস্ট সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্তই বাইক অ্যান্ড সিএনজি উঠতে পারবে। ফর্চুনেটলি অটোরিকশা ব্যান, বাট আমি যে পোস্টটা দেখছিলাম সেই পোস্টে হলো অটোরিকশা, সিএনজি অ্যান্ড বাইকের কথা মেনশন করা ছিল। দ্যাটস আমি প্রথমে অটোরিকশার কথা বলছিলাম, অ্যান্ড একটু ভয় পাচ্ছিলাম যে অটোরিকশা উঠবে। বাট না, 20 টাকা টোল দিয়ে এই ভিডিও পাবলিশ করতে করতে তো লেট হয়ে যাবে, আই নো। বাট 20 টাকা টোল দিয়ে যারা যারা আজকে
এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবেন, আই গেস ওয়ার্থ ইট। আমি তো ঘুরতে আসছি, আমার তো কোনো কাজ নেই, না হলে ঘুমাইতাম, বাট আসছি অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড অ্যান্ড লেটস এনজয় দিস এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই যে আমরা এয়ারপোর্টের সামনে চলে আসছি অ্যান্ড এই যে আমাদেরকে সামনেই জ্যাম খেতে হবে, বাট ইয়া দ্যাট ওয়াজ ভেরি গুড এক্সপিরিয়েন্স বলবো না, ভেরি গুড টাইম অ্যাকচুয়ালি। ইয়া, সো চলেন আপাতত উত্তরায় যাই। উত্তর মেট্রো রেলের নিচে যে হলো আমিনুলকে কল দেবো, ওর বাসা ওটার পাশেই, সো ওইখানে আমার সাথে মিট করবে। রাত্রে কথা হয়েছিল, এখন যে কল দিই যে কি না ঘুমায় গেলেই হয়েছে। চলেন। বাহ, আমার টায়ার অটোমেটিক ধোয়া হয়ে গেল। যেটাই হোক, আমি চলে আসছি এখন উত্তর মেট্রো রেলের এখানে, অ্যান্ড এখন আমিনুলকে একটা কল দিব, দেখি আমিনুল কল ধরে নাকি ঘুমায় গেছে। মেট্রোর জন্য এটা ইউজ করে এখন নাম্বার, দেখি কল দিই। Five minutes later. সো অনেকক্ষণ ধরে আমিনুলকে কল দিলাম, বাট কল ধরতেছে না। মেবি ঘুমায় গেছে, সারা রাত ঘুমায় নাই, এখন ঘুমায় গেছে। যদিও আমি ওকে আগের থেকে ইনফর্ম করে রাখছিলাম যে আমি আসবো, বাট ঘুমায় গেছে। সো লাস্ট আরেকবার কল দিচ্ছি, যদি কল না ধরে তাহলে এখান থেকে বাসার দিকে ব্যাক করব আমি। অ্যান্ড এখান থেকে মিরপুর 12 নম্বর হয়ে এই দিক থেকে ডিরেক্ট বের হয়ে যাব, যাতে আবার উত্তরার ওই সাইডে যাবো না, কজ উত্তরার ওই সাইডে যেহেতু 8টা বেজে গেছে, উত্তরা এয়ারপোর্টের ওই রোডে ওইখানে এখন জ্যাম হয়ে যাবে। সো এদিক দিয়ে চলে যাব ডিরেক্ট বাসা, আর এখান থেকে কাছেও হবে। যেহেতু আমিনুল ধরতেছে না, তো করার কিছু নাই, তাহলে বাসার দিকে ব্যাক করি, চলে। সো আজকের ভিডিওটা মোটামুটি এটা নিয়েই ছিল যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিছুক্ষণের জন্য 7টা থেকে 1টা পর্যন্ত অনলি 6 ঘন্টার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েটা বাইকারদের জন্য খুলে দিছিল, বাইক অ্যান্ড সিএনজি। সো এই চান্সটা হাতছাড়া যাতে না হয়ে যায়, এর জন্যই আর কি সকাল সকাল চলে যাওয়া, অ্যান্ড এটা নিয়ে একটা ভিডিও বানাইতে চাইছি, অ্যান্ড এটাই হচ্ছিল সেই ভিডিও। সো ভিডিওটা বেশি বড় করব না, কজ আই থিঙ্ক বেশি বড় ভিডিও দেখতে মানুষ ওরকম বেশি দেখতে আগ্রহী ফিল করে না। অ্যান্ড কিছুদিন আগেও এই রাস্তাটা যে ভাঙা অবস্থা ছিল, অ্যান্ড এখন এই রাস্তাটা যে সুন্দর করছে, পুরোটা পাকা রাস্তা, অ্যান্ড সাইডে এই যে ঝিল, অ্যান্ড এদিক দিয়ে বাঁশ দিয়ে বেড়া দিয়ে দিছে, জিনিসটা দেখতে এখন অনেক সুন্দর লাগে। লিটারেলি এখান থেকে যদি 3 থেকে 4 মাস আগে আসা যেত, এই রাস্তাটা চেনা যেত না যে এটা ওই রাস্তা ছিল। যারা আসছেন তারা তো জানেনি। সো এই আর কি, সো দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। I hope you like this video, and please subscribe to my channel and do follow my Facebook page, and also আমি যে রিলসগুলো বানাবো অ্যান্ড বানাইছি সেগুলো সব হচ্ছিল ইনস্টাতেও আপলোড দেবো। সো মেক শিওর টু ফলো মি অন ইনস্টাগ্রাম, অ্যান্ড দ্যাটস ইট। Bye bye for this video. Stay safe, ride safe. Bye bye.